ত্রিপুরা মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন ব্যাংক সলিউশনের আজকে হলো এটা একদম ফাইনাল পার্ট কত 4। তো দেখো আজকে এই ভিডিওতে আমি 10টা আলোচনা করব। কোশ্চেন নাম্বার 10টা, কে প্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন? উত্তর হলো থুকিদিদাস। কে প্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন? থুকিদিদাস। তো এটা গ্রিকরা পেয়েছি অনেক বইতে, গ্রিকরা, ঠিক আছে। তো তোমাদের দায়িত্ব যারা ভিউয়ার্স রয়েছ, তোমরা ডাইরেক্টলি যদি কেউ যদি এটার উত্তর সঠিক পেয়ে থাকো যে কোথাও কোনো বইতে, তাহলেই অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবা আমার এই নাম্বারে। তো আশা করি তোমরা মানে থুকিদিদাস দিও, তো বিতর্কমূলক গ্রিকটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমাকে এই নাম্বারে একটু জানাবা, আমি যেহেতু সাহায্য করছি আমাকে একটু হেল্প করো। কোনো কোশ্চেন যদি কনফিউশন থাকে 96122616 হবে 1677, এই নাম্বারে একটু আমাকে ইনফর্ম করে জানাবা। 9612261677 একটু হোয়াটসঅ্যাপ করে বইয়ের পৃষ্ঠা সহকারে বা কোনো বই পেলে বইয়ের ছবি সহ আমাকে পাঠাবো একটু এক্সাক্টলি উত্তরটা। আমার জানা মতে এটা থুকিদিদাস, বাট আমি গ্রিকরাও পেয়েছি, কেমন। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, গণতন্ত্রের সপক্ষে একটি যুক্তি। সপক্ষে অনেক যুক্তি রয়েছে, একটু ভালো দিক লিখবে আর কি। যেমন গণতন্ত্র জনগণের কল্যাণের সর্বাধিক হয়, মানে গণতন্ত্র জনগণের কল্যাণের কথা চিন্তা করে আর কি, কেমন। কোশ্চেন নাম্বার 12, ভারতে কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে? ত্রিস্তরীয় অথবা 3টি স্তর বিশিষ্ট, ঠিক আছে। 3টি স্তর লিখলে হবে, অথবা কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত রয়েছে? ত্রিস্তরীয়, 3 মানে 3। তারপর কোশ্চেন নাম্বার 13, কত খ্রিস্টাব্দে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে? 1830। বেলজিয়াম কবে স্বাধীনতা লাভ করে? 1830 সালে, বুঝতে পারছো তো। তারপরে 14 নাম্বার, ভারতে প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? সাধারণ লোকসভা নির্বাচন হয় 1952 সালে। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? 1952, ক্লিয়ার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, মানে এখানে ভারতে হবে, কেমন। ভারতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান করে কে? নির্বাচন কমিশন। একদম সহজ প্রশ্ন। ভারতের রাজনৈতিক দলগুলিকে মানে স্বীকৃতি প্রদান করে কে? নির্বাচন কমিশন, কেমন। তারপর কোশ্চেন নাম্বার 16, দেখো কোশ্চেন নাম্বার 16, বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশটির নাম কি? ভারত। বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশটির নাম কি? ভারত। কোশ্চেন নাম্বার 17, গণতান্ত্রিক সরকার কাদের নিকট দায়বদ্ধ থাকে? জনগণের নিকট। গণতান্ত্রিক সরকার কাদের নিকট দায়বদ্ধ থাকে? জনগণের নিকট। তারপর কোশ্চেন নাম্বার 18, এটা শেষ কোশ্চেন, প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে এমন একটি দেশের নাম কি? সুইজারল্যান্ড। প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে একটি দেশের নাম কি? সুইজারল্যান্ড। তো এবার এটা হলো এগুলি পরবর্তী সময় আলোচনা করবো, ঠিক আছে। তার জন্য টাটা। যদি তোমাদের উপকারে এসেছে আমার সম্পূর্ণ ভিডিওগুলি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। তো টাটা।